আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা শুরুর কথা বেলা ৩টায়, কিন্তু ১:৩০ থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বর্ণাঢ্য সাজে জড়ো হতে থাকেন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা ওঠেন দুপুর ২টার পর। বক্তব্যে সরকারের উন্নয়ন তুলে ধরে নানা ষড়যন্ত্রের জন্য দায়ী করেন বিএনপি জামায়াতকে। সন্ত্রাস, দুর্নীতি, হত্যা এই নামেই ছিল হাওয়া ভবন। তার নেতা ছিলেন তারেক জিয়া। কাজে আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন থাকবে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করে যাবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব রটাচ্ছে বিএনপি। বলেন, ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে। আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এই ষড়যন্ত্র কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে। পরে শুরু হয় শোভাযাত্রার আনুষ্ঠানিকতা। পায়ে হেঁটে ও পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন হাজারো নেতাকর্মী। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সুনামগঞ্জ, সিলেট শহরে কমতে শুরু করেছে পানি, তবে কমেনি দুর্ভোগ। সুনামগঞ্জের উপজেলাগুলোতে এখনো ডুবে আছে সড়ক। প্লাবিত দুয়ারা বাজার, তাহিরপুর সহ 10 উপজেলার শতাধিক গ্রাম। গরু বা সুনিয়া বা খানি বা চলার সবাই অসুবিধা। কিছু সামান্য পানি কম চলে গরু থাকার মতো ব্যবস্থা রয়েছে না। মৌলভীবাজারে 7 উপজেলায় পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বাধ্য হয়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকের গরু ছাগল গরুর ভিতরেই মারা যায় পানির কারণে। একদিনের পানি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের। এই বাঁধটা কতদিন ধরে উঠ না, কিন্তু তারা বাঁধ দিতে পারতো। এই বাঁধ না দেওয়ার কারণে এখন কত মানুষ বিভ্রান্তি ধরছে। আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কোনো মানুষ আমরা পাই না। এদিকে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে ভারত। এতে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। দেখা দিয়েছে ভাঙনও। আতঙ্কে গদাই গ্রামের 5 শতাধিক পরিবার। প্লাবিত গঙ্গাচড়ার নিচু এলাকা। কুড়িগ্রাম ও লালমনিরহাটেও ভোগান্তির শেষ নেই পানিবন্দী মানুষের। তলিয়ে গেছে মরিচ, ধান, পাটসহ সবজির ক্ষেত। খাবার দাবার কি হয়তো সবগুলো চুলে টুলে যা আছে সঙ্গে বলতো। আমি দোকান থেকে রুটি এলে আনি খাবানছি। হওয়ার কারণে সাধারণ মানুষের জীবন চলাচল অনেক দুর্বিষহ হয়ে পড়েছে। এই কারণে এখন এই এক মাজা পানি পার হয়ে যাওয়া লাগছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। এতে প্লাবিত নেত্রকোনা সদর, কলমাকান্দা, খালিয়াজুড়ি, বারোহাট্টা উপজেলার নিচু এলাকা। সড়কেও চলাচল করতে হচ্ছে নৌকায়। নৌকা ছাড়া যে বাড়ি থেকে বাইর হইব এরকম কোনো পরিবেশ নাই। কেউ হয়তো দোকানে সাঁতার দিয়ে আইতেছে, আয়া চিরামুড়ি এগুলো নিতেছে, নিয়ে খাইতেছে। রান্না নাই, খাওয়া নাই, হানি আমরা নজরদারি রাখছি। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা সার্বিকভাবে প্রস্তুত করেছি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য বলছে, আগামী 24 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া 72 ঘন্টায় কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আর যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকারও পূর্বাভাস রয়েছে। সানজিদা শান্তা, চ্যানেল 24। কোরবানির ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা নগরবাসীর পিছু ছাড়ছে না নিত্যপণ্যের চড়া দাম। বন্যা আর সরবরাহ সংকটের অজুহাতে চড়া কাঁচা মরিচের বাজার সপ্তাহ ব্যবধানে 100 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300-তে।
কিছু এলাকা প্লাবিত হওয়ার কারণে মরিচ কম আমদানি। ইন্ডিয়ান মরিচ আসলে দাম কমবে, এর আগে কমবে না, আরো বাড়বে। সরকারের মেনটেন বলতে কিছুই নাই। সরকার কি কখনো এগুলো দেখে মনিটর করে? আসে ওনারা একটা দাম লিস্ট ধরে দেয়, ওনারা টিভিতে শো করাতেছে যে এইটা দাম এত, এটা দাম এত, ওইভাবে কি বাজার নিয়ন্ত্রণ হইতেছে? একই অবস্থা সবজির বাজারেও। রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারে 150 ঘর ছুঁয়েছে শসা, গাজর আর টমেটোর কেজি। পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়, আর করলা, বেগুন কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। যেভাবে পারতেছে পাবলিকের পকেট কাটতে, কারণ ইট ইজ এ ভেরি ফার্টাইল ল্যান্ড। এর আয় করার খুব সুদা, অন্য দেশে এত সুদা না। যারা এখন দেশ চালাচ্ছে তারা বলতে পারবে, তাদের দায়িত্বে। এখন মন্ত্রী মনে করেন বাণিজ্য মন্ত্রী মুখে এক কথা বলে, কিন্তু কাজে আমরা দেখি না। আলুর দরেও নেই স্বস্তি। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁয়াজ কিনতে গুনতে হবে 90 টাকা, আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা, রসুন। ঈদের পর নতুন মাল তো ঢুকে নেই, তো এই কারণে 5-6 কেজিতে দামটা বাড়ছে। আলু 5টা বাড়ছে, পেঁয়াজও 5-6টা বাড়ছে কেজিতে। মিনিমাইজ তো করতে হয়, কোনো সময় তো আপনার হয়তো একটা প্রয়োজনীয় জিনিস অল্প কিনতে হয় বা বাদ দিতে হয়। ব্রয়লার ও সোনালী মুরগির দর কিছুটা কমলেও কমেনি ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 150 টাকার ওপরে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ইউরোপ, আমেরিকা, এশিয়া কিংবা আফ্রিকা, তীব্র গরমে হিট স্ট্রোকে প্রাণ যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। সূর্যের তেতে ওঠা উত্তাপে বিপাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, অ্যারিজোনা ও মেইন রাজ্যের মানুষ। চলতি বছর প্রথমবারের মতো নিউ ইয়র্কের কুলিং সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অ্যারিজোনার বেশ কিছু অঞ্চলে তাপমাত্রার পারদ উঠতে পারে 45 ডিগ্রিতে। কিছু জায়গায় শিশুদের স্কুল বন্ধ করার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সময়সূচি। শীতপ্রধান দেশ হিসেবে পরিচিত কানাডাতেও একই অবস্থা। বিশেষ করে অন্টারিও ও কুইবেকে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এমন গরম অব্যাহত থাকার পূর্বাভাস আছে। ইউরোপে গ্রিস, পর্তুগাল ও ইতালি সহ বেশ কিছু দেশেও চলছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপাকে পড়েছে এসব দেশে ঘুরতে যাওয়া পর্যটকরা। অসুস্থ হয়ে হাসপাতালে অনেকে। সার্বিয়ায় তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বাইরে বের হওয়ার উপায় নেই, প্রচুর পানি খেতে হচ্ছে। টুপি, সানগ্লাস সাথে রাখা বাধ্যতামূলক। অসুস্থ হয়ে পড়া খুবই স্বাভাবিক। আর এশিয়ার অবস্থা তো পুরো গ্রীষ্মকাল জুড়েই খারাপ গেছে। ভারতের রাজধানী দিল্লিতে বইছে তীব্র তাপপ্রবাহ। গেল 8 দিনে মৃত্যু হয়েছে প্রায় 200 জনের। নয়ডায় হিট স্ট্রোকে একদিনে মারা গেছেন 14 জন। হাসপাতালে ভর্তি রোগীদের বাড়তি নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গরমে খরার কবলে চীনের কৃষি খাত। তাপপ্রবাহে 90% ফসল হারাতে বসেছেন দেশটির কৃষকরা। সরকারের প্রতি আবেদন, আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন। সেচের ব্যবস্থা করা খুবই জরুরি। এত পরিশ্রমের পর আজ আমাদের কিছুই নেই। সূর্য পোড়াচ্ছে সৌদি আরবকে। চলতি বছর হজ মৌসুমে তীব্র গরমে মৃত্যু হয়েছে 9 শতাধিক হজযাত্রীর। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যে সমস্যার আপাত কোনো সমাধান নেই, কোনটা সেটা? বাংলাদেশের ক্রিকেটে ওপেনিং জুটি। বছরের পর বছর ফরম্যাটের বদল, কিছুতেই কিছু হয়নি। সমাধানের চেষ্টায় ওপেনিং পেয়ারে পরিবর্তন, নতুন নতুন ক্রিকেটারকে দিয়ে চেষ্টা, সবই হয়েছে, কিন্তু ফল মেলেনি। বিশ্বকাপের 5 ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির একটাও ডাবল ফিগারে পৌঁছায়নি। সেরা জুটি 9 রানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তানজিদ তামিম, নাজমুল শান্তর। 1-9-3-0-0 এই হলো বাংলাদেশের ওপেনিং জুটির স্কোর। উদ্বোধনী জুটির সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র 12 বল, সেটাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর সর্বনিম্ন 1 বলের প্রথম ওভারে উইকেট গেছে 3 বার। তানজিদ তামিম নিজে কমন ছিলেন 5 ম্যাচেই। পার্টনার বদলেছে 3 জন। শুরুতে ছিলেন সৌম্য সরকার, বাকি 4টিতে লিটন দাস ও নাজমুল শান্ত ভাগাভাগি করে। বিশ্বকাপ শুরুর আগে যাকে ঘিরে ছিল সবচেয়ে বেশি আশার আলো, সেই তানজিদ হাসান তামিম 5 ম্যাচে করেছেন 47 রান। 4টিতে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, 2টিতে 0 রান। পরের ম্যাচে কি তবে তানজিদ তামিম বাদ পড়বেন? কিন্তু সমাধানে কে হবেন ত্রাতা? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।